আমি জনগণের লোক, জনগণের সাথেই থাকবো এবং সেই প্রত্যাশা আমার থাকবে, জনগণ যেন আমার সাথে থাকে। আর গুরুত্ব পাবে আমাদের এই এলাকা গারো পাহাড়ের পাদদেশের হালুয়াঘাট ধোবাউড়াকে চির অবহেলিত এলাকা। স্বাধীনতার 54 বছর পরেও এখন এখানে অনেক রাস্তা আছে যেখানে চলাচলের অনুপযোগী। মেইন রাস্তা অনেক, মানে সেতু নাই, অনেক জায়গায় কাঠের সেতু দিয়ে আপনার চলাচল করতে হচ্ছে, অনেক জায়গায় মানে নৌকা দিয়ে পারাপার হতে হয়। এইগুলোকে আমরা সড়ক যোগাযোগ ব্যবস্থার মধ্যে একটা অবকাঠামোগত উন্নয়ন নিয়ে আসবো। কলকারখানা স্থাপনের আমরা উদ্যোগ গ্রহণ করব, যাতে আমাদের এলাকার বেকার যুবকরা আমাদের এলাকায় কলকারখানায় চাকরি করে আবার রাতে যেন তাদের বাবা মা কিংবা স্ত্রী পরিজনের কাছে ফিরে যেতে পারে, সেই পরিস্থিতিটা আমি তৈরি করতে চাই। ঢাকা থেকে সবচেয়ে নিকটবর্তী সীমান্ত হচ্ছে আমাদের হালুয়াঘাট। সেখানে নয়নাভিরাম কিছু মানে এলাকা রয়েছে, সেখানে পর্যটন শিল্পের একটা সম্ভাবনাও রয়েছে। সেই পর্যটন শিল্পকে আমরা এখানে নিয়ে আসতে চাই। আমরা আজকে দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ পেয়েছি। আমরা যদি ত্রিশালে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করেন, ত্রিশালের খাদেম হিসেবে আমরা প্রথমে এই ত্রিশালের যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ রাস্তাঘাট, এরপর শিক্ষা, স্বাস্থ্য এবং যোগাযোগ ব্যবস্থার দিকে আমরা নজর দিব ইনশাআল্লাহ। ত্রিশালকে মাদক মুক্ত একটা ত্রিশাল হিসেবে গড়ে তোলার ব্যাপারে আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। ধানের শীষের প্রতীকের প্রতি মানুষের একটা আস্থা আছে, বিশ্বাস আছে। এর সাথে সাথে আমরা প্রার্থী হিসেবেও আমাদের অবস্থানটাকে ওনাদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করছি। এই প্রতীকে নির্বাচন করতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যবানও মনে করছি। ঈশ্বরগঞ্জের 95% রাস্তাঘাটই খারাপ অবস্থা আছে, এটাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। সেকেন্ড হলো লেখাপড়ার পরিবেশটা গত 17 বছরে পিছিয়েছে, এটাকে সামনের দিকে নিয়ে আসতে হবে। স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় আমরা 6 মাসের ভিতরেই হসপিটালটাকে ব্যক্তিগতভাবে অথবা সরকারিভাবে এটাকে মানুষের কাছে দৃশ্যমান করতে চাই। এখন ত্রিশালের যে অবস্থা বিগত 15 বছরে, হয়তো আপনারা জানেন বিভিন্নভাবে এক একজন সংসদ সদস্য হয়েছিল, নামে মাত্র কোনো কাজ তারা ত্রিশালে করেন। আমরা এবার আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা আশাবাদী যে ত্রিশালের রাস্তাঘাট সহ সকল উন্নয়নের কার্যক্রম আবার শুরু করব এবং ত্রিশালকে একটা উন্নত মডেল ত্রিশাল হিসাবে, মানে উপজেলা হিসাবে আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত করব।